তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন মারা যায় তো যারা তাকে দেখতে আসে, কাফন পরায়, জানাজার মাটি নিয়ে যায়, দাফন করে আসে, কবরে রাখে, তাদেরকে দেখে চিনে মরা লাশ কথাও বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আর জিন ছাড়া মরা লাশের কথা সবাই শুনে। তাহলে মরা লাশের আওয়াজ কথা সবাই শুনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আর জিন শুনে না, মানুষ আর জিন শুনে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে নেককার হয় তখন একটা কথা বলে, কি বলে? কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, এ পচা দুনিয়ায়, গান্দা দুনিয়ায় আমি আর থাকতে চাই না। কবরে আমার জন্য জান্নাতি বিছানা অপেক্ষা করছি, কাজে আমারে রাইখার কষ্ট দিও না। এই জন্য জীবিত মানুষের উপর দায়িত্ব আর হক, কর্তব্য হলো অতি তাড়াতাড়ি তার গোসল দিয়ে দাফন করে আসে। কি বলে? নেককার হলে বলে অদ্দিমুনি, তাড়াতাড়ি লয়ে যাও কবরে, আরে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। আর যদি বৎকার পাপিষ্ট হয় তাহলে বলে, কোথায় নিয়ে যাচ্ছ? হাই হাই, কোথায় নিয়ে যাচ্ছ? চিল্লা চিল্লি করে। বুঝা গেল মরা লাশ কথা বলে। আমি আর আপনি শুনি না, আর জিন শুনে না, এছাড়া হাইওয়ান জানোয়ার সবাই শুনে। আল্লাহ তাআলা মানুষ এবং জিন থেকে কেন গোপন রাখছেন? ফাসাইকা, যদি মানুষ শুনতো মরা লাশের আওয়াজ, চিৎকার, চিল্লা চিল্লি, চেঁচামেচি, তো নিজেরাই অজ্ঞান হয়ে মারা যেত। এর কাফন দাফন করবো দূরের কথা, নিজে মারা যেত। এই জন্য এই আওয়াজটা আল্লাহ আমাদের কাছ থেকে গোপন রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরে রাখা হয়, মানুষ যখন তাকে দাফন করে চলে আসে, মালাকানে ফায়ুজালিসানে, দুইজন ফেরেশতা আসে, মুনকার নাকির। আমরা সবাই জানি কয়জন ফেরেশতা? দুইজন, একজন নাম মুনকার, আরেকজন নাম নাকির। ফায়ুজালিসানে, তাকে বসানো হয়। বসানোর পরে তাকে প্রশ্ন করা হয়, আমরা সবাই জানি তিনটা, মার রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। তো যে লোকটা মারা গেছে সে যদি নেককার হয় তাহলে সর্বনিম্ন এই 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক। সর্বনিম্ন জান্নাত, ছোট জান্নাত কি? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। তাহলে তার কি পরিমাণ পাওয়ার, ক্ষমতা আল্লাহ তাআলা পরকালে তাকে দান করবেন। সাধারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। ধরেন ওনার কাছে যখন একটা সাংবাদিক যায় যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে পদ্মা সেতু নির্মাণ করেছেন, কত টাকা ব্যয় হয়েছে, এ ব্যাপারে যদি আপনি একটু রিপোর্ট বলতেন, জানাইতেন সংবাদ, আপনার কাছে কি তথ্য আছে? সাংবাদিক যাইলে নরম ভাষা ব্যবহার করে, মুলায়েম ভাষা ব্যবহার করে, কর্কশ ভাষা ব্যবহার করে না। কারণ কি? বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদি একটু বেয়াদবি হয়, কটু কথা বলে, আমার 12টা বাজাইবি। ঠিক না? আমি আর আপনি ইচ্ছা করলে তো এমপি মন্ত্রীর সাথেই সাক্ষাৎ করতে পারি না। আর প্রধানমন্ত্রীর কাছে যখন কোনো সাংবাদিক যায়, রিপোর্টার যায়, নরম ভাষা ব্যবহার করে যে, মাননীয় প্রধানমন্ত্রী, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, যদি একটু দয়া করে বলতেন প্লিজ। বলে কি বলেন? আর যে লোকটা মারা গেছে সে তো এই 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক, তার পাওয়ার ক্ষমতা কম না বেশি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে নেককার হয় তো 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক। তো মুনকার নাকির কবরে যাওয়ার চেষ্টা করে, তো ডান দিক দিয়া যায় কবরে, তো বলে, আদখুলু, কবরে কি আসতে পারি, কবরে কি আসবো? 3টা প্রশ্ন করে চলে যাব। তখন যদি নেককার হয় তো ডান দিক দিয়া জবাব দেওয়া হয়, লাইসা মিন ইবালি মুদখাল, যাও, এখান দিয়া রাস্তা নাই। মুনকার নাকিরকে তাড়ায়া দে, যাও, এর কবরে প্রশ্ন করতে আসছো, যাও, রাস্তা নাই। মুনকার নাকির গড়িয়া ফিরিয়া বাম দিক দিয়া কবরে যাওয়ার চেষ্টা করে, বলে, আদখুলু, বয়ে কাঁপে। কাঁপার কারণ কি? 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক, ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ মানুষ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যে মানুষ কাঁপে, যে বলেন না ম্যাডাম আপনার কাছে কি তথ্য আছে, আর এত 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক। তো বলে ফেরেশতারা, মুনকার নাকির, আদখুলু, আসতে পারি, ঢুকতে পারি কবরে? 3টা প্রশ্ন করে চলে যাব। বাম দিক দিয়ে জবাব দেয়, লাইসা মিন ইবালি মুদখাল, যাও, এখান দিয়ে রাস্তা নাই। মুনকার নাকির গড়িয়া ফিরিয়া মাথার দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, বলে, আদখুলু, কবরে আসতে পারি, আসতে পারি, 3টা প্রশ্ন করে চলে যাব। মাথার দিক দিয়ে জবাব দেওয়া হয়, লাইসা মিন ইবালি মুদখাল, যাও, এখান দিয়ে রাস্তা নাই। কারে তাড়ায়া দে? মুনকার নাকির, ফেরেশতার। মুনকার নাকির পায়ের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, বলে, আদখুলু, আসবো কবরে, 3টা প্রশ্ন করে চলে যাব। বলে, লাইসা মিন কিবালি মুদখাল, যাও, রাস্তা নেই। চতুর্দিক দিয়ে বেরি ভাত। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা তাড়ায়া দিচ্ছ, তোমরা কারা? ডান দিক দিয়ে জবাব দে, আমরা নামাজ, সারা জীবন নামাজের হেফাজত করেছে, তাকে প্রশ্ন করার জন্য আসছো, যাও, সুযোগ নাই।
আচ্ছা, বাম দিক দিয়ে তোমরা তাড়ায় দিচ্ছ, তোমরা কারা? আমরা রমজানের রোজা, সারা জীবন রমজানের রোজার হেফাজত করেছি, তাকে প্রশ্ন করার জন্য আসছো? যাও যাও, রাস্তা নাই। মাথার দিক দিয়ে তোমরা বেরিবাদ দিয়া দাঁড়ায় আছো, তাড়ায় দিচ্ছ, তোমরা কারা? আমরা কোরআন তেলাওয়াত, সে সারা জীবন কোরআন তেলাওয়াতের ইহতেমাম করেছে, গুরুত্ব সহকারে যতটুকু সূরা জানতো ততটুকু তেলাওয়াত করিত নিয়মিত। এই জন্য আমরা আজকে তাকে পাহারা দিব, হেফাজত করব। যাও, প্রশ্ন করার সুযোগ নাই। পায়ের দিক দিয়ে তোমরা কারা? আমরা দান, সদকা, তসবিহ, তাহলিল। যাও, এখান তো রাস্তা নাই। তাহলে কি বুঝলাম? ডান দিক দিয়ে কি আসবে? নামাজ। বাম দিক দিয়া রোজা। মাথার দিক দিয়া কোরআন তিলাওয়াত। পায়ের দিক দিয়া দান, সদকা, তসবিহ, তাহলিল। আচ্ছা আচ্ছা, এরা বলে তোমরা কারা? আমরা দুইজন ফেরেশতা, মুনকার নাকির, আল্লাহ পাঠাইছেন, তিনটা প্রশ্ন করে চলে যাবো। প্রশ্ন করবো? আচ্ছা, দূর থেকে কও, কি প্রশ্ন? মার রব্বুকা? রব্বি আল্লাহ। ওমা দীনুকা? দীনি আল ইসলাম। অটোমেটিক জবান দিয়ে আসতে হবে। ওমান নবিয়ুকা? তোমার নবীকে। এর দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো আপনার কবর থেকে রাসূলের কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ থাকবে, রাসূলের চেহারা দেখায় বলা হবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই যে লোকটা দেখা যায় তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, এই লোকটারে কি চিনো? রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করে থাকলে অটোমেটিক জবান দিয়া চলে আসবে, আরে হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূল। আমার রাসূল মুহাম্মাদুর রাসূল। আরেকটা ব্যাখ্যা হলো রাসূলের ছবি দেখায় বলা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই যে ছবিটা দেখা যায়, চিনো লোকটারে? ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে। ফার্স্ট ডিভিশন, ফার্স্ট। আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, কদ সাদাকা আবদি, কদ সাদাকা আবদি, কদ সাদাকা আবদি। আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফার্স্ট ডিভিশন, ফার্স্ট। মুনকার নাকির বলে আচ্ছা থাকেন, তাহলে যাই। যাইবা এই সংকীর্ণ কবরে কিভাবে থাকবে? আল্লাহ, আপনার এই বান্দা বান্দি সংকীর্ণ কবরে থাকতে পারবে না। আল্লাহ বলেন ঠিক আছে, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। প্রশস্ত হয়ে গেছে। মুনকার নাকির বলে আচ্ছা আচ্ছা, তাহলে এখন যাই, থাকেন। যাইমু, এই কাপড়ে কিভাবে থাকবো কবরের ভিতর? তখন মুনকার নাকির বলে আল্লাহ, আপনার এই বান্দা বান্দি এই কাপড়ে থাকতে পারবে না। তখন আল্লাহ বলে ঠিক আছে, ও আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে কবরে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আচ্ছা এখন যাই। যাইবা, এই মাটির বিছানায় কিভাবে ঘুমাবো? আল্লাহ, মুনকার নাকির বলে আপনার এই বান্দা বান্দি মাটির বিছানায় ঘুমাইতে পারবে না। তখন আল্লাহ বলে ঠিক আছে, ও আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আচ্ছা, তাহলে কবর প্রশস্ত হয়ে গেছে, জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা। আচ্ছা থাকেন, তাহলে যাই। আরে যাইবা, বাতাস করো। আল্লাহু আকবার। দুনিয়াতে কষ্ট মুজাহাদা করেছে, ইবাদত বন্দি করেছে, মরার পরে তার ক্ষমতা পাওয়ার শুরু মাত্র। কারণ কি? 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক। তখন বলে বাতাস করো। তো মুনকার নাকির বলে আল্লাহ আমাদেরকে বলতেছে বাতাস করার জন্য। আল্লাহ বলেন তোমাদের বাতাস করার দরকার নাই। ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে, জান্নাতের একটা গেট, দরওয়াজা, জানালা খুলে দাও তার কবরের সাথে। তো জান্নাত থেকে বাতাস আসতে থাকবে। আহা, কি মজার ঘুম দিবে। আর মুনকার নাকির বলে নাম ঘুমাও কানাউমাতিল আরুস। যেমন ভাবে তোমার প্রেয়সী বিবি নিয়া বাসর ঘরের রাত্রি যাপন করেছিলে, তোমার বেবি ছাড়া কেউ ডাকার অনুমতি ছিল না, এমন ভাবে ঘুমাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংগাই ফুৎকার দেওয়ার আগে তোমারে কেউ ডাকতো না। এই যে ঘুম দিব কবরে, হাজার বছর চলে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংগাই ফুৎকার দিবে, তড়িঘড়ি করে কবর থেকে উঠবি, তড়িঘড়ি কইরা মাত্র ঘুমাইলাম রে, আমার কাঁচা ঘুমটাকে ভাঙলো। অথচ হাজার বছর চলে গেছে, সে জানেই না, টেরই পাইছে না। এটা হলো নেককার মুমিনের কবরের অবস্থা। তাহলে সংক্ষিপ্ত কথা যেটা, তাহলে কবর ঠিক যার, সব ঠিক তার। কাজে নামাজ ঠিক করতে হবে, নামাজ কবরে আপনার ডান দিক দিয়ে আসবে। রোজা ঠিক করতে হবে, রোজা বাম দিক দিয়ে আসবে। কোরআন তেলাওয়াত ঠিক করতে হবে, কোরআন তেলাওয়াত মাথার দিক দিয়ে আসবে। আর দান সদকা তসবিহ তাহলিল পায়ের দিক দিয়ে আসবে। নামাজ, রোজা, কোরআন, দান সদকা তসবিহ তাহলিল, কবর ঠিক যার, সব ঠিক তার।